কথা বলতে পারেন, আনসারের সাথে কথা বলতে পারেন, বিজিবির সাথে কথা বলতে পারেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো বাহিনীর সাথে কথা বলতে পারেন যে দুর্নীতির মাধ্যমে কোনো রিক্রুটমেন্ট হয়েছে। যদিও আমি একটা কথা বলছি, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। আমাদের রন্ধে রন্ধে কিন্তু দুর্নীতি, বাট এই দুর্নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই দুর্নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবার দেখেন এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমি মানে খুব সাহস করে বলতে পারি যে এবার এইটার ক্ষেত্রে অন্তত দুর্নীতিটা দূর করে গেছে। আরেকটা এই ভালো খবর হলো যে কারা যে যারা আবার এই সে কী বলে যারা শাস্তি অলরেডি পেয়ে গেছে আর অথবা যারা ট্রায়াল রয়ে গেছে যাদের তাদের কিন্তু খাবার বন্দীদের খাবার কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগে তাদের খাওয়ারের একটুই হতো, এটা কিন্তু তাদের বাড়ায় দেওয়া। কারণ আপনার যদি কোনো প্রশ্ন থাকে মাননীয় উপদেষ্টা, এই যে কারা পরিদর্শনে এসলেন আজকে, এখানে কিন্তু আমরা জানি যে সংখ্যা এখানে জায়গা নেওয়ার কথা ছিল তার থেকে বিপুল পরিমাণে বেশি এখানে আছেন। তো এর জন্য আপনারা কি? আমরা এই জন্য ওই কেরানীগঞ্জ ওরা আরেকটা কারাগার করার চিন্তা ভাবনা আছে। ধরুন এইগুলি তো 2 দিন 1 দিনের ভিতরে করা যায় না, এগুলি সময় সাপেক্ষ করার চেষ্টা করি। যেমন ধরেন আগে এখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট ছিল, এখন ধরুন ট্রেনিং ইনস্টিটিউটটা রাজশাহী নিয়ে নেওয়া হয়েছে। এই জায়গাটায় আস্তে আস্তে সেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমার একটা প্রশ্ন নির্বাচন দিন, সেটা হচ্ছে যে এই যে পতিত আওয়ামী লীগ সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন সাবেক শেখ হাসিনা দিল্লিতে ভাষণ দিয়েছেন, তার নেতাকর্মীদের বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেছেন, যেটা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আপত্তি জানিয়েছে ভারতকে। এই যে বক্তব্য মিডিয়ায় বা বিভিন্নভাবে প্রচার হয়েছে বা তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেকের আওয়ামী লীগ নেতাকর্মীরা ব্যবহার করে, এর মাধ্যমে নির্বাচনকে অস্থিতিশীল করা বা নির্বাচন ভণ্ডুলের কোনো সম্ভাবনা আছে কিনা? নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই। আর ওনাদের যদি সাহস থাকতো ওনার দেশে এসেই বলুন, ওনা আইনের আওতায় আছে, আইনের আশ্রয় নিয়ে আইসা বলতো। যেহেতু সাহস নাই দেখই তো পালায় পালায় বলতেছে। আর এখানে যারা ধরেন যারা সাপোর্টার আছে, এখানেও তাদের ওইরকম কোনো সাপোর্টার নেই। ওনাদের যাদের সাপোর্টার ছিল এবং যে সন্ত্রাসীগুলি ছিল, এরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, এরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তারা এই যে ফ্যাসিস্ট জঙ্গি যেগুলি ছিল, এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে, বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিয়েছে। এবং আমরা অনুরোধ করব এই জঙ্গি এবং এই ফ্যাসিস্টদের অন্যান্য দেশগুলি যেন আমাদের আবার ফিরিয়ে দেয়। আপনারা ভালো থাকবেন। আরেকটা যশোর কারাগারে আপনি ওটা আপনি ওখানে বলছেন, ওটা সে থেকে কিন্তু গতকালকে মিডিয়া পুরো ডিটেল লিখে দিয়েছে। আরেকটা বিষয় যে আমরা জানি জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেল সুপার মহোদয়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেন আসলে দেখা করতে দেওয়া হয়েছে? এই ধরনের একটা এটা মানবিক বিবেচনায় করতে দেওয়া হয়েছে। কারণ জানতে চেয়েছে, মানবিক বিবেচনায় দেখা করতে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন, দোয়া করেন।